রব্বুল আলামিন সূরা কদরের ভিতরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আমি রব্বুল আলামিন শবে কদরের রাত্রিতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তার নবীকে রব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবী, আপনি জানেন লাইলাতুল কদর এটা কি, এটার ফজিলত কি, এটার লাভ কি, এই রাত্রে ইবাদত করলে কি লাভ হবে, কি ফজিলত হবে। রব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত, এটা এমন একটা রজনী, যেই রাতটা হাজার হাজার মাসের থেকে উত্তম। যেই রজনীটা হাজার হাজার মাস থেকে উত্তম, যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে কদরের রাত্রিতে অবতীর্ণ হয়। এই পৃথিবীতে আসে, এসে দেখে আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা আল্লাহর জিকিরে লিপ্ত আছে, আল্লাহর জিকির করতেছে, আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল আছে। ওই বান্দা বান্দির উপরে জিবরাইল ফেরেশতা, অন্য ফেরেশতা রহমতের দোয়া ওই বান্দা বান্দির জন্য করতে থাকে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রহমতটা কতক্ষণ পর্যন্ত আল্লাহ অবৈত রাখে, কতক্ষণ পর্যন্ত থাকে? রব্বুল আলামিন বলে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রহমতটা ফজরের আগ পর্যন্ত যিনি জানিয়ে রাখে বান্দাদের জন্য, তিনি কে? এই জন্য এই শবে কদরের ফজিলত, শবে কদরের নেকি, শবে কদরের যে লাভ, উত্তম কাজ, এই কাজটা রব্বুল আলামিন ফজরের আগ পর্যন্ত বান্দাদের উপরে ছিটাইতে থাকে। রব্বুল আলামিন তার বান্দাদেরকে আহ্বান করতে থাকে আর ডাকতে থাকে, তোমাদের ভিতরে কার রিজিকের দরকার, তোমাদের ভিতরে কে অসুস্থ আমি আল্লাহর কাছে চাও, তোমাদের ভিতরে কে বিপদগ্রস্ত আছো আমার কাছে চাও, তোমাদের কাছে কার সন্তান প্রয়োজন, ছেলেমেয়ের প্রয়োজন, সংসারে শান্তির প্রয়োজন, আমি রব্বুল আলামিনের কাছে বলতে থাকো। আমি রব্বুল আলামিন তোমাদের কথাগুলো মুহূর্তের ভিতরে কবুল করে নেব। এই জন্য রব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে আহ্বান করতে থাকে, তার বান্দাদেরকে ডাকতে থাকে, তোমাদের কার কি প্রয়োজন, তোমাদের কার কি দরকার। ওই বান্দা যখন রব্বুল আলামিনের ডাকের সাথে সাড়া দেয়, ওই বান্দার ডাক আল্লাহর ডাক যখন একত্রিত হয়ে যায়, সাথে সাথেই যিনি কবুল করে নেয় তিনি কে? এজন্য শবে কদর, শবে বরাতে 4 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন মাফ করে না। এছাড়া সমস্ত মানুষকে যিনি মাফ করে তার খোটখাটি গোলাম বানিয়ে দেয় তিনি কে? 1 নম্বর যারা মাতা পিতার অবাধ্য সন্তান, 2 নম্বর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, 3 নম্বর যারা তাদের রবের সাথে শরীক করেছে, 4 নম্বর এমন এক ব্যক্তি যারা আল্লাহর ইবাদত করে নাই, সব সময় নিজের মন মতো চলাফেরা করেছে। এই 4 শ্রেণীর মানুষকে যিনি মাফ করে না তিনি কে? এই জন্য এমন রজনী যারা পাওয়ার পরে ইবাদত করলো না, এমন দামি রাত পাওয়ার পরে যারা আল্লাহর গোলামি করলো না, দাসত্ব করলো না, আজকে আমাদের সমাজে, আমাদের মাঝে দেখবেন কিছু কিছু হুজুররা